অনেকদিন পর ছাদে আসলাম। আর ছাদে এসে মনটা এত বেশি ভালো হয়ে গেছে কি বলবো। যদিও প্রচন্ড রোদ ছিল ছাদে, একেবারে কাকফাটা রোদ। তারপরেও ছাদে এসে আমার ভীষণ ভালো লাগলো। আর আপনারা তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমার বাসার পাশে কিন্তু লাগানো ছাদ। তো অনেকদিন পর আসা হলো এই কারণেই বলছি, কারণ বাসার পাশে ছাদ হলেও ছাদের তালা খুলে আবার ঢোকাটা মানে কেমন জানি একটা প্যারা মনে হয়। তো যখনই সুযোগ পাই যে কেউ যদি ছাদের তালাটা খুলে তাহলে কিন্তু আমি ঢুকে পড়ি ছাদে। তো সেদিন আম্মু একটু কাপড় শুকাতে গিয়েছিল। কাপড় শুকাইতে দেওয়ার উছিলায় যখন তালাটা খুলেছে আমিও ছাদে চলে গেলাম। এই আরকি। ছাদের ভিউ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর গাছগাছালি, সবুজ এগুলা আমার খুবই প্রিয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই গাছগুলো হচ্ছে পাথরকুচি গাছ। এগুলোকে পাথরকুচি পাতা বলা হয়। তো অনেকেই চিনেন হয়তো। আমি জানি না, পাথরকুচির মনে হয় অনেকগুলো ক্যাটেগরি থাকে। এই গাছের পাতাটা দেখতে এত সুন্দর, সুবহানাল্লাহ। মানে পাতার মধ্যেও কিন্তু ছোট, ছোট ফুলের মতো মানে হয়েছে আরকি। এটা দেখতে অসম্ভব সুন্দর। আর এটাকে কি গাছ বলে বা এটা কি আদৌ পাথরকুচি কিনা আমাকে যদি কেউ পারেন, যদি কেউ জানেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমাদের জানালার মধ্যে কিন্তু মশারি লাগিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে মশা যাতে না ঢুকতে পারে আর জানালাটা খুললে যেন একটু বাতাস আসে, আলো আসে সেজন্য আরকি। কারণ জানালা খুললে অনেক সময় দেখা যায় বাতাসের সাথে, সাথে কিন্তু মশাও ঢুকে পড়ে। তো মশার থেকে বাঁচার জন্য আরকি এটা করা হয়েছে। তো আমার আম্মু কিন্তু প্রত্যেকটা জানালার সাথে কিন্তু এরকম মশারি লাগাই দিছে। তো এজন্য অনেকটা মানে স্বস্তিতে জানালাগুলো খোলা যায় আরকি। আর যেহেতু ছাদ আছে, গাছ আছে, মশা তো আসবেই। তো সেজন্যই বেশি প্রোটেকশন নেওয়ার জন্যই এটা করা হলো আরকি। তো এই গাছটা হচ্ছে আঙ্গুর গাছ। যদিও এখনো আঙ্গুর ধরেনি। যদি ধরে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই গাছগুলো কিন্তু আমাদের না। আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো দেখে ভুল বুঝতে পারেন। এই ছাদটাও কিন্তু আমাদের না। আমরা এখানে ভাড়া থাকি। আর এটা হচ্ছে আমাদের বাড়িয়ালি আন্টির বাগান। উনি বাগান করতে ভীষণ পছন্দ করে। যদিও আমিও বাগান করতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার নিজের কোনো বাড়ি নেই। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমার যদি কখনো নিজের বাড়ি হয় আমিও এভাবে ছাদ বাগান করব। আমার খুবই আশা। আমার ছাদ বাগান কিন্তু ভীষণ ভালো লাগে। গাছগাছালি আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই গ্রামে যাই তখনই আমি প্রকৃতির সাথে মিশে যাই। আমার প্রকৃতি খুবই ভালো লাগে। আর আপনি যদি আপনার নিজের হাতে লাগানো কোনো একটা সবজি গাছ কিংবা কোনো একটা ফুল গাছ কিংবা কোনো ফল গাছ লাগান, সেখান থেকে যদি ফুল কিংবা ফল বা কোনো সবজি যদি আপনি নিয়ে খান, সেটার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যেটা ভাষায় বলে মানে বোঝানো যাবে না। মানে কেমন যে লাগে! ধরেন আপনি একটা টবের মধ্যে যদি একটা মরিচ গাছও লাগান, সেখান থেকে যদি আপনি একটা মরিচ দিয়ে ভাতও খান, সে ভাতটা আপনার কাছে খুব মধুর মনে হবে। তো এইটাই আরকি, নিজের কাজ মানে নিজের লাগানো জিনিস থেকে যখন মানে কোনো কিছু পাওয়া যায় সেটার অন্যরকম একটা অনুভূতি। তো এখানে আমি ছাদ থেকে এসে কিন্তু নাস্তা করতে চলে আসলাম। নাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা যে নাস্তায় রুটি আছে। তো রুটি খাবো। আর রুটি আ আমাদের বাসায় ঝোল ছিল বা ভাজি ছিল, কিন্তু আমি ওগুলো দিয়ে না খেয়ে আমি চা দিয়ে খাবো চিন্তা করলাম। কারণ অনেকদিন ধরেই চা খাওয়া হয় না। যেহেতু রমজান মাস ছিল, তো চাটা কিন্তু তেমন একটা খাওয়া হতো না। আর আমার অনেকদিন ধরে কিন্তু হলুদ চা খাওয়া হয় না। তো এজন্য চিন্তা করলাম যে দেখি একটু চায়ের মধ্যে হলুদ দিয়ে তারপর খাবো। আর আমি কিন্তু দুধ চা একদমই খাই না। একদমই খাই না বললেও ভুল হবে। হয়তোবা কালে ভদ্রে কখনো খাওয়া হয়। তবে রেগুলার অনেকেই যারা আছে না যে দুধ চা না খেলে তাদের হয়ই না, চলেই না। তো আমি কিন্তু আবার ওদের ক্যাটেগরিতে না। আমার কিন্তু দুধ চা তেমন একটা ভালো লাগে না। আমি রং চাটাই পছন্দ করি। তো এখানে নাস্তা শেষ করে কিন্তু ঘর-দুয়ার সবকিছু গোছগাছ করা হইছে। আর এখানে এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমার বোনই লাগিয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে। অ্যাকোরিয়ামটা এমনিই পড়েছিল। তো ও কিন্তু ঈদ উপলক্ষে এটাকে একটু ডেকোরেট করতে চেয়েছিল। আমার কাছে যদিও কালারেবল অনেকগুলো স্টোন ছিল, কিন্তু কোথায় যে রেখেছি এগুলো এখনো পাচ্ছি না। পেলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকোরিয়ামটা কিন্তু অন্যরকম সুন্দর লাগে।
আর এই যে দেখেন আমার বোনের শখের মাছের অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে ও যে কত হাজার টাকার মাছ এনেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে ব্যাড লাক হলে যা হয় আর কি, মাছগুলো তেমন একটা বেশি দিন টিকে না। আচ্ছা, আপনারা যারা অ্যাকোরিয়াম আছে বা যাদের বাসায় অ্যাকোরিয়ামে আপনারা মাছ এইভাবে শখের বশে যারা মাছ রাখেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন যে অ্যাকোরিয়ামের মাছ কেন বেশি দিন টিকে না? আমাদের কিন্তু অক্সিজেনও মোটামুটি দেওয়া হয়, তারপরেও কেন জানি মাছ টিকে না, বুঝি না। প্লিজ যদি আপনাদের কোনো মানে আইডিয়া থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে এই যে আম্মু রান্না বান্না করে ফেলেছে। আসলে এখানে ছিল মুরগি, তারপর ভাত, তো সবজি, ডাল এগুলো। আর রান্না বান্না টা আম্মু সবসময় রাতেই করে ফেলে। কারণ অনেক সময় দেখা যায় আমার আব্বুর যখন ডিউটি থাকে, বেশিরভাগ আব্বুর যখন ডিউটি থাকে তখন কিন্তু আম্মু রাতেই রান্নাটা করে ফেলে। রাতে রান্না করে আর সকালে ভাতটা টাটকা, টাটকা রান্না করে। তখন গরম, গরম ভাত দিয়ে দেয় আব্বুকে। আর তরকারিগুলো গরম করে দিয়ে দেয়। কারণ হচ্ছে আব্বুর যেহেতু অফিসে লাঞ্চ নিয়ে যায় সেহেতু সকালবেলা ভোরে উঠে রান্না করা আম্মুর পক্ষে পসিবল হয় না। তো সেজন্য আম্মু রাতেই রান্না করে ফেলে আর শুধু ভাতটা, গরম ভাতটা সকালবেলাই রান্না করে। আর এই যে আমি আমার রুম থেকে এই গাছগুলো সবসময় দেখি, আমার এত যে ভালো লাগে কি বলবো। ছাদের মধ্যে পুরা আম বাগান করে ফেলেছে। এত সুন্দর লাগছে আমার কাছে এই গাছের আমগুলো পেড়ে খাওয়ার চাইতেও এই গাছে যে আম ধরে আছে সেটা দেখতে বেশি ভালো লাগছে। এত সুন্দর, মাশাআল্লাহ! বললামই তো, একটা বাড়ি যদি থাকে আর সেখানে যদি ছাদ থাকে, সেই ছাদটা আপনার কাছে মানি আপনি চাইলে সেই ছাদটাকে অনেক কাজে ইউজ করতে পারেন। অনেকভাবে ইউজ করা যায়। যেমন বেশিরভাগ মানুষই কিন্তু ছাদ বাগান করে থাকে। তো এই যে দেখলেন এখানে কিন্তু আম গাছ লাগানো হয়েছে। আমি দেখেছি এই আম গাছগুলোতে প্রায় সারা বছরই আম ধরে। এটাকে কি আম গাছ বলে আমি জানি না। তবে আমি প্রায় সময় দেখি যখন অফ সিজনও থাকে তখনও কিন্তু এই গাছগুলাতে খুব সুন্দর করে আম ধরে থাকে। আর এখন তো আমের সিজনই, কাঁচা আমের সিজন চলতেছে। তো এই আমগুলো দেখে মনে হচ্ছে যেন একদম পেড়ে নিয়ে আসি। বিকালবেলা একটু ঝাল নাস্তা খাইতে একটু মন চাচ্ছিল। আমার ভাই বলল যে ওকে সমুচা ফ্রাই করে দেওয়ার জন্য। যদিও আমাদের এয়ার ফ্রায়ার আছে, কিন্তু এয়ার ফ্রায়ারে মানি করতে এখন তেমন ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে একটু হালকা তেলে আমি একটু আ ওকে একটু ফ্রাই করে দিই। আসলে বেশি তেল লাগবে না। অল্প করে আমি তেল দিয়েছি। দেখেন এখানে কিন্তু ডুবো তেল না। একদম ডিম ভাজি করার মতো যে তেলটা লাগে তার থেকে সামান্য একটু বেশি আমি দিয়েছি। তো আপনারাও চাইলে একদম অল্প তেলে ভাজতে পারেন। আর এগুলো যেহেতু রেডিমেড সমুচা, তো তেমন একটা মানে হ্যাসেল নাই। জাস্ট প্যাকেট থেকে নাও, ডিপ ফ্রোজও করতে হয় না। এগুলো ডিপ থেকে নামিয়ে আপনি সাথে, সাথে ভেজে নিতে পারেন। কারণ ডিপ রোস্ট করতে গেলে এটা নরম হয়ে যাবে। আপনি যখন সাথে, সাথে তেলে দিয়ে দিবেন, এটা হয়তো একটু পানি ছিটকাবে। কিন্তু আম আপনার এটা ফ্রাই করলে অনেক মুচমুচে হয়। আমি দেখেছি এটা। আমার কাছে খুবই ভালো লাগে এই মানি সমুচাগুলো। বড় সমুচাও পাওয়া যায়। কিন্তু বড় সমুচার থেকে আমার কাছে এই মিনি সমুচাগুলো বেশি মজা লাগে আর বেশি মানি ইয়াম্মি মনে হয়। কারণ বড় সমুচাগুলো তো আমরা সবসময়ই খাই সচরাচর। কিন্তু মিনি সমুচা তেমন একটা দোকানে পাওয়া যায় না। হ্যাঁ, এভাবে প্যাকেটের কিনলে পাওয়া যায় মিনি সমুচা। আর আমার কাছে মিনি সমুচা যখন ডেকোরেট করা হয় প্লেটের মধ্যে, যখন মেহমান আসে বা আ কেউ যদি খেতে চায় তখন যদি একটু ডেকোরেট করে দেন না, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে। তো এই যে আমরা সবাই মিলে খেতে বসছি। এই সমুচাগুলো যে এত মজা, আপনাদেরকে তো আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম যে এটা স্বপ্ন থেকে নেওয়া হয়েছে। এটার প্রাইস ছিল মেবি ৳১৯০ আর এটাতে এই প্যাকেটে ২৫ টার মতো সমুচা আছে। তো আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। আর আজকাল তো সবকিছু রেডিমেড পাওয়া যায়। এজন্য আমাদের কিন্তু গৃহিণীদের অনেক কিছু ইজি হয়ে গেছে আরকি। আর বিশেষ করে মেহমানদারি করাটা আমাদের কাছে এখন অনেক ইজি হয়ে গেছে। কারণ অনেক কিছুই এখন রেডিমেড পাওয়া যায়। জাস্ট নাও আর ফ্রাই করে দিয়ে দাও। তো এখানে রাতে আম্মু অনেকগুলো রুটি বানিয়েছে। আম্মু বলল যে রাতেই রুটি বানিয়ে রেখে দিব যাতে করে সকালে আর কষ্ট করতে না হয়। কারণ আব্বুর সকালে অফিস আছে সেজন্য।
তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এতে আমি আমার নিজেকে শুধরে নিতে পারবো। আর যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা লাইক করতে একদম ভুলবেন না। একটা লাইক করলে কিন্তু আপনার টাকা খরচ হবে না কিংবা আপনার কোনো কিছু ক্ষতি হবে না। সো প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক হলেও করবেন। আর হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন সেটা তো জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ